গত বছর যেটা হয়েছিল সেটা হচ্ছে যে তখনকার তথ্য প্রতিমন্ত্রী আরাফাত সাহেব সরাসরি স্যাটেলাইট কোম্পানির এমডি সাহেবকে ফোন দিয়েছিলেন এবং ভার্বালি কমপ্লিটলি বেসড অন মানে মৌখিক নির্দেশে বন্ধ করা হয়েছিল। বাংলা ভিশনকে 2বার বন্ধ করা হয়েছিল। এক্সিস্টিং কোনো ল এটাকে সাপোর্ট করে না। গত বছর যা করা হয়েছে এগুলো সব গায়ের জুড়ে করা হয়েছে। জনগণের অধিকারকে যখন কেউ পাত্তা দেন না তখনই ওনাদের কাছে তো আইন কোনো ব্যাপার না। গত বছর যা হয়েছে সিম্পলি, আমি একবারে সিম্পল ভাষায় যদি বলি যে এগুলো সব হচ্ছে যে জাস্ট শো অফ পাওয়ার। আমরা চাই ভবিষ্যতে যাতে যে সরকারি আসুক কেউ যাতে করে এরকম কোনো কিছু করার সাহসই না করেন। আমাদেরকে ওই রকম একটা পরিবেশে ফিরে যেতে হবে। সেই জায়গা থেকে ডেফিনেটলি আমরা বের হতে আসতে পেরেছি। ডেফিনেটলি আমরা আর ওই পজিশনে নাই। এখন আমাদেরকে এনশিওর করতে হবে এই পজিশনটা যাতে করে ভবিষ্যতে এইটা মেনটেন হয়। এইটা হচ্ছে আমাদেরকে এনশিওর করতে হবে। এই কারণে একটা শক্তিশালী বিরোধী দল, শক্তিশালী ইনস্টিটিউশন দরকার এবং এই যে গণমাধ্যম সংস্কার কমিশনের যে সাজেশনগুলো আছে, আমাদের ওয়াচডগ দরকার, যারা মনিটর করবে, যারা মন্ত্রী থেকে শুরু করে সবাইকে মনিটর করবে। এই 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 গাইডলাইনগুলো যদি ইমপ্লিমেন্টেড হয় তাহলে ইনশাআল্লাহ ভবিষ্যতে আর কেউ এরকম সাহস করবেন না। আরেকটা জিনিস আমি এখানে বলতে চাই যে সেটা হচ্ছে যে গত বছর যা হয়েছে, জুলাই আগস্টে যা হয়েছে, এবং এখানে এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনালে যে কাজগুলো হচ্ছে, মূলত কাজগুলো হচ্ছে যেসব মার্ডার হয়েছে, গণহত্যা হয়েছে সেটার উপরে। আই হোপ যে যারা এরকম মিডিয়ার উপরে হস্তক্ষেপ করেছেন ওইগুলোরও বিচার হওয়া দরকার এবং এক্সাম্পলারি কিছু 2-1টা এক্সাম্পল হওয়া দরকার, যাতে করে ভবিষ্যতে আর কেউ যাতে করে এরকম সাহস করতে না পারে। এটাও হওয়া দরকার, এটারও একটা উদ্যোগীয় নেওয়া উচিত। আমরা এই যে মানে গণমাধ্যম সংস্কার কমিশনের যে যে আলোচনাগুলো হয়েছিল, বিস্তারিত আলোচনাতে কমিশন আমাদেরকেও ইনভাইট করেছিলেন। আমরা আমাদের মতামত দিয়েছি। আমরা ওইখানে আমাদের পক্ষ থেকে আমরা যে জিনিসগুলো মনে করেছি যে ইনক্লুড হওয়া দরকার সেগুলোর জন্য আমরা মতামত দিয়েছি। মূলত যেটা দরকার সেটা হলো রিটার্ন টু ডেমোক্রেসি। গণতন্ত্রে ফিরে যাওয়া দরকার এবং গণতন্ত্রে ফিরে যাওয়ার পরে আমাদেরকে তথ্য মন্ত্রণালয় থেকে ক্লিয়ার গাইডলাইন থাকা দরকার যে কোনো একজন মানে কোনো ক্ষেত্রে যে কোনো মানে ক্ষেত্রেই আনলেস অ্যান্ড আনটিল দ্যার ইজ এ ভেরি ক্লিয়ার রিজনিং, শুধুমাত্র সরকার বিরোধী নিউজপত্র প্রকাশনা করার জন্য কোনো একটা চ্যানেল বন্ধ করে দেওয়া হবে, এই প্রভিশনগুলো কমপ্লিটলি বন্ধ করে দেওয়া দরকার। এবং আমরা এই ব্যাপারে আমাদের ইনপুট দিয়েছি। এখনও আমরা যখনই বিভিন্ন ফোরামে আমাদের সুযোগ হচ্ছে আমরা এই ইনপুটগুলো তথ্য মন্ত্রণালয়কে এবং অন্যান্য রিলেটেড স্টেক হোল্ডারদের কাছে আমরা পৌঁছে দিয়েছি। কমিশন তো ওনাদের রিপোর্টটা এখন তথ্য মন্ত্রণালয়ে দিয়েছেন এবং তথ্য উপদেষ্টা একটা টিমের মাধ্যমে আমরা কিছুদিন আগেও এই ব্যাপারগুলো নিয়ে তথ্য মন্ত্রণালয়, যেহেতু এখানে 2টা মন্ত্রণালয় জড়িত, তথ্য মন্ত্রণালয় আবার এই দিক থেকে হচ্ছে টেলিযোগাযোগ মন্ত্রণালয়, তো এটা আন্তঃমন্ত্রণালয় দ্বিপক্ষীয় অনেক আলাপ আলোচনা হয়েছে যেখানে ব্রডকাস্ট ইন্ডাস্ট্রির অন্যান্য স্টেক হোল্ডাররা ছিলেন, অ্যাডকোর প্রতিনিধিরা ছিলেন, সেখানে কেবল টিভি ডিস্ট্রিবিউটারদের প্রতিনিধি ছিলেন, আইএসপির প্রতিনিধিরা ছিলেন এবং ওইখান থেকে একটা কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি থেকে একটা গাইডলাইন, একটা পলিসি নির্ধারণ করা হবে, এটা নিয়ে কাজ করা হবে। সো কাজ চলতেছে অ্যাকচুয়ালি এবং এটা নিয়ে কাজ শেষ করা হবে শীঘ্রই, এরকম একটা আলোচনা দিয়ে একটা বৈঠক হয়েছে রিসেন্টলি। আমরা আসলে মূলত যে ইনপুটগুলো দিয়েছি সেগুলো হচ্ছে মেইনলি কীভাবে আমরা ব্রডকাস্ট ইন্ডাস্ট্রিকে আরও সাস্টেনেবল করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমরা ইনপুট দিয়েছি মূলত। আমরা গত কয়েক মাসে বেশ কিছু ব্রডকাস্ট ইন্ডাস্ট্রির সাথে, গণমাধ্যমগুলোর সাথে আমরা বেশ কয়েকবার বসেছি। ওইখান থেকে আমরা যে ইনপুটগুলো পেয়েছি, বিশেষ করে আমাদের টিভি চ্যানেলের রেভিনিউ ধীরে ধীরে কমে যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমরা যে ইনপুটগুলো পেয়েছি সেইগুলোর প্রেক্ষাপটে আমরা কয়েকটা ইনপুট দিয়েছি। একটা হচ্ছে কেবল টিভি ডিজিটালাইজেশন, যে বাংলাদেশে পাইরেসি করে যেরকম বিভিন্ন রকম টিভি চ্যানেল দেখা হচ্ছে এবং এই রেভিনিউগুলো আমাদের টিভি চ্যানেলটা পাচ্ছে না, বাইরে বিভিন্ন জায়গাতে চলে যাচ্ছে। এইটাকে বন্ধ করার জন্যে কেবল টিভি ডিজিটালাইজেশন নিয়ে আমরা ইনপুট দিয়েছি। হোপফুলি 2টা মন্ত্রণালয় থেকে হোপফুলি ইনশাআল্লাহ আমরা একটা গাইডেন্স পাবো এবং পেয়ে আমরা ওইটাতে মানে এগিয়ে যেতে পারবো।
আর যাতে করে কোনো একটা সরকার যাতে করে কোনো টিভি চ্যানেলকে বন্ধ করতে না পারে, তখন আসলে আমাদেরকে, এটা একটা পলিসিগত ব্যাপার, এবং ওইখানে গণমাধ্যম সংস্কার কমিশনের অন্যান্য যেসব গাইডলাইন ছিল সেগুলো ইমপ্লিমেন্টেড হতে হবে। তারপরে তথ্য অধিকার আইন যেটা, সেটাও ফাইনালাইজ করে সেটাও ইমপ্লিমেন্টেড হতে হবে। এবং অন টপ অফ ইট আই থিঙ্ক দ্য বিগেস্ট থিং হচ্ছে আমাদেরকে ডেমোক্রেসিতে রিটার্ন করতে হবে। হ্যাঁ, আমরা যদি একটা ডেমোক্রেটিক সিস্টেমে রিটার্ন করি, তাহলে আমরা আর ওই সিচুয়েশনে আমরা ফিরে যাব না।